হ্যালো এভরিওয়ান। তো আমি কিন্তু আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি। তো আজকে আমি বানাচ্ছি আফগানি এগ কারি। তো তার জন্য আমি কিন্তু এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে 8টা ডিমের কারি বানাবো। তো পরে আমি আরও একটা পেঁয়াজ ইউজ করেছিলাম। তো দেখো আমি এই পেঁয়াজগুলোকে কিন্তু একটু বড় করে কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা পাতলা করিনি। তো খুব বেশি পাতলা পাতলা করলে কিন্তু যখন আমরা ভাজবো তখন বেশি লাল হয়ে যাবে, বেশি পুড়ে যাবে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজটাকে হাই ফ্লেম করেই ভাজবো, অল্পক্ষণ ভাজবো। দেখো এই যে হালকা পিঙ্কিশ ভাব এসেছে। এখন আমি এর মধ্যে আদা দিয়ে দেবো, আদা কুচি, আর তারপরে দিয়ে দেবো রসুন কয়েক টুকরো, অ্যান্ড দেন কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। ব্যাস, আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একটা মিক্সিং বোলে ভাজা পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এখানে ডিমগুলো কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। আর দেখো আমি একটু হালকা ক্যাড়াচে করে এটাকে আমি কেটে নিচ্ছি, যাতে ডিমের ভেতরে পর্যাপ্ত মশলাটা পৌঁছে যেতে পারে। দেখো আমি এখানে সবগুলো ডিম কিন্তু একে একে কেটে নেব। এখানে আমি তেলের উপরে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি, যাতে এর রঙটা ভালো হয়। তো এখানে আমি ডিমটা একটু লালচে করে ভেজে নেব। তো এবার আমি কড়াইটা গরম করে এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, যতটা মানে প্রয়োজন। তো এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। এবারে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি তেলের উপর, গরম তেলের উপর ছেড়ে দিলাম। এবারে কিন্তু অনেকটা কষ্ট করতে হবে। এবারে আমি কন্টিনিউ এখানে নুন দিয়ে, অল্প একটু নুন দিয়ে কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো হাই ফ্লেমে গ্যাস দিয়ে। তো এখানে নাড়তে নাড়তে যখন হালকা তেল ছেড়ে দেবে তখন আমি এখানে মশলাটা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো একসাথে মিক্সড করে আমি দিয়েছি। তো এই মশলাগুলোকে ভালো করে আমি মিক্সড করে নেব আলতো হাতে। আর দেখো এটা মিক্সড করে ঠিক এরকম তেল ছেড়ে দিয়েছে। এরপরেই আমি ঠিক ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসটা অফ করে এখানে টক দইটা দিয়েছি। তো দেওয়ার পর আমি এখানে গ্যাসটা অন করে নিলাম, আর তারপরে টক দইটা ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি বেশ 10 মিনিট মতো এটাকে নাড়তে থাকবো। আর এখানে স্বাদ মতো লবণটাও আমি আবার দিয়ে দিয়েছি, আর এখানে আমি অল্প একটু কাস্তুরি মেথি ইউজ করেছি। এবারে কিন্তু আমি এটা 10 থেকে 15 মিনিট নাড়ার পর দেখো ঠিক এরকম টেক্সচার এসেছে, তেলটা পুরোটাই ছেড়ে দিয়েছে। তো এখানে আমি অল্প একটু জল দিয়েছি, কারণ আমি গ্রেভিটাকে একটু গাঢ়ই রাখবো। আর এখানে আমি ডিমগুলোও কিন্তু একে একে দিয়ে দিয়েছি। আর দেখো দেওয়ার পর আমি এখানে হালকা ফ্লেমে কিন্তু আমি এটাকে ফুটিয়ে দেবো। আর উপর থেকে আমি এখানে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে। তারপরে যখন তরকারিটা ফুটে গিয়েছে, ব্যাস রেডি আমাদের আফগানি এগ কারি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানো। এই রেসিপিটা তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।